وخاتم النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم وعلى آل سيدنا ومولانا محمد اللهم وعلى آل سيدنا ومولانا محمد كلمة ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত উপাসনা আরাধনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আল্লাহ পাক এমন একটি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজটুকু জামাতের সঙ্গে আদায় করিয়ে দেন তারই পরে পরে কোরআন এবং হাদিসের কিছু কথাবার্তা বলা এবং শোনার মতো আমাকে আপনাকে তৌফিক তাকত দিয়েছে সুযোগ করিয়ে দিয়েছে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে সকলে উচ্চ স্বরে একই সঙ্গে আওয়াজ দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ তারই পরে পরে সেই আকায়ে নামদার তাজদারে মদিনা মা আমিনার লাল
মক্কার জ্যোতি মদিনার বাতি, যে নবী না আসলে আমি আপনি দুনিয়ায় আসতাম না, যে নবী না আসলে আমি আপনি ইসলামটাকে পেতাম না, বুঝতাম না, যে নবী না আসলে যে নবীকে পাঠানোর চিন্তা চেতনা ভাবনা রব্বুল আলামিন না করলে এক কথাই বলা যায় যে দুনিয়ার জমিনে আমি আপনি ধুলো বালুগুলো দেখছি, এই ধুলো বালুগুলো আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করত না। সেই নবী পাকের উপরে লাখো লাখো দরুদ বর্ষিত হোক, সেই সঙ্গে আমরা সকলে মিলিত কণ্ঠে উচ্চস্বরে আওয়াজ দিয়ে নবী পাকের উপরে একবার দরুদ শরীফ আদায় করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, খুবই দুঃখ বেদনা এখানেই লাগে যে এতগুলো মানুষ বসে রয়েছি, নবী পাকের উপরে দরুদ পাঠের কথা বললাম, দরুদ আমি আপনি আদায় করলাম, কিন্তু এখান থেকে এইটুকু দৃষ্টান্তের মধ্যে থেকে আওয়াজ আসছে না, আওয়াজ আসছে না। প্রতিটি জায়গায় দেখা যায় যে মুসলমানের কাছে এটাই বড়ই কমতি, নবীর প্রতি দরুদ পড়তে গেলে খুবই কষ্ট মনে হয়। যদি আজকের মুসলমানকে দুনিয়ার কোন স্লোগান দিতে বলা হয় তো চেঁচিয়ে আওয়াজ দিয়ে গলা বসিয়ে ফেলবে, কিন্তু নবীর প্রতি যখন কোন মজলিসে দরুদ পড়ার কথা বলা হয় মুসলমানের গলা থেকে আওয়াজ আসে না, মুসলমানের গলা থেকে আওয়াজ আসে না। এজন্য তো মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত। তো সেজন্য প্রত্যেকের কাছে অনুরোধ করবো, আমার বাবাজিরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, একটু উচ্চস্বরে নবী পাকের উপরে দরুদ শরীফ আদায় করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই পরে পরে জানাই আজকের মাহফিলে সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত ওলামা হযরতগণ, তারই সাথে সাথে আমার সামনে উপবিষ্ট আশেপাশে গ্রামগঞ্জ থেকে আসা আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে আমার স্নেহপতি মায়া মমতাশীল মা ও বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে মোবারকবাদ। তো আমার নওজোয়ান যুবক ভাইদের বলবো, মুরব্বী বাবাজিদের কাছে হাত জোড়ো করে সন্তান হিসেবে অনুরোধ করব, যুবক ভাইদের কাছে হাত জোড়ো করে বলবো, ভাই, নবিয়ানা মজলিসের আদব হলো যে সামনের জায়গাগুলোকে ভরপুর করে দেওয়া। সেজন্য আমার যুবক ভাইদের প্রত্যেককে বলবো, যাদের অসুবিধা রয়েছে তারা বাদে বাকি সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ পড়তে পড়তে ফাঁকা জায়গাগুলো ভরপুর করে নিই। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
নামাজ কালমার জিকির লা ইলাহা, আর সামনের জায়গাগুলো ভরপুর করে দিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে সাহাবা কিরাম আজমাইনদের নিয়ে কোরআন হাদিসের কথা আলোচনা করত, আল্লাহ পাকের রাসূলের সাহাবারা এমন ভাবে জমে জমে বসতো, মনোযোগ দিয়ে শ্রবণ করত। আল্লাহ পাকের রাসূলের সাহাবারা বলছে, কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছে যে সাহাবারা এমন করে জমে জমে বসতো, তাদের মাথার উপরে যদি একটি চাদরখানা বিছিয়ে দেওয়া হতো, ওই চাদরটার মধ্যে কোনো জায়গায় একটা টোপ পড়ে যেত না, কোনো জায়গায় টোপ পড়ে যেত না। আল্লাহ পাকের রাসূলের সাহাবারা জমে জমে বসতো, এই কারণে তারা যে মজলিসের গুরুত্ব মর্যাদা বুঝতো, তারা গুরুত্ব মর্যাদা বুঝতো। আজকের আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমার আপনার কাছে যে জায়গায় কোরআন হাদিসের কথাবার্তা আলোচনা হয়, নবীর উপরে দরুদ পাঠ করা হয়, আল্লাহ পাকের বড়াইয়ের কথা বলা হয়, ওই জায়গার মর্যাদা কত আজকের আমাদের কাছে বোঝা যায় না, আমি আপনি বুঝতে পারি না। এজন্য ওই জায়গাগুলো আজকের মুসলমান দাম দেয় না। কাশীনগর চাঁদপাশ এ নবী পাকের উম্মত উম্মাতানিরা, আকরাম মাদ্রাসা মোড়, ও নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মাতানিরা, আবার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বর্ণনা করেন, এ আমার সাহাবা কিরামেরা, আমি আখেরি জামানার নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, দুনিয়ার জমিনে যে জায়গায় কোরআন হাদিসের কথা আলোচনা হয়ে থাকে, আমি নবী পাক জানিয়ে দিই, ওই জায়গাগুলোকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাতের ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে যে জায়গাগুলো কোরআন হাদিসের কথা আলোচনা হয়ে থাকে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী, তোমার উম্মত উম্মাতানি দিগকে জানিয়ে দিও, ওই জায়গাগুলো হলো রিয়াজুল জান্নাত। শুধু জান্নাত নয়, জান্নাত নয়, ওই জায়গাগুলোতে যখন কোরআন হাদিসের কথা আলোচনা হয়ে থাকে, আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পড়া হয়ে থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার মালাইকা ফেরেশতারা ওই জায়গাগুলোতে প্রবিষ্ট করে থাকে। আমার মালাইকা ফেরেশতারা একের পর এক করে জমে জমে ঘিরে ঘিরে বসতে থাকে। আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, তোমার উম্মাত উম্মাতানিকে জানিয়ে দাও,
দুনিয়ার জমিনে যে জায়গাগুলো কোরআন হাদিসের কথা আলোচনা হয়ে থাকে, ওই জায়গাগুলো হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। তা বাবাজিরা, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, একটু কথা বলবেন। কথা বললে আলোচনা করার সুবিধা হবে। আমরা নিজেদের বুকে একটু হাত দিয়ে বলি, আমরা যারা আজকে এখানে বসেছি, মওতের পরে আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করব, যেতে পারবো, এমন কোন গ্যারান্টি আমি আপনি দিতে পারবো? আজকে দুনিয়ার জমিন থেকে আমি আপনি এটা বলতে পারবো না যে মওতের পরে আল্লাহ পাক জান্নাতে দেবে কি জাহান্নামে দেবে। আমি আপনি বলতে পারবো না। জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার আল্লাহ পাক এত বড় একটা সুযোগ করে দিয়েছে, এত বড় একটা সুযোগ করে দিয়েছে যে দুনিয়ার জমিনে এমন মাহফিলে মজলিসে যারা বসবে তাদের জন্য এটা হলো জান্নাতের বাগান। তাদের জন্য জান্নাতের বাগান। তাহলে আমাদেরকে ইচ্ছে হয় না, আশা হয় না যে জান্নাতের বাগানে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এসে বসে, সেই ফেরেশতা মণ্ডলীদের সঙ্গে আমরা গুনাহগারেরা জমে জমে একত্রিত ভাবে বসবো, কোরআন হাদিসের কথা শুনবো। এমনকি আমার আপনার ইচ্ছে হয় না? এটা কি সৌভাগ্য? আমাকে আপনাকে নিজের বিবেককে প্রশ্ন করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনেতে হসপিটালে নিয়ে যায় নাই, হসপিটালে বেডে ঘুমিয়ে রাখেন নাই, নার্সিং হোমে ঘুমিয়ে রাখেন নাই, বাড়িতে বিছানার মধ্যে ঘুমিয়ে রাখেন নাই। এটা আমার আপনার বড় সৌভাগ্য। শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে যদি আমি আপনি এই মহল্লাতে খোঁজ নিই, দেখা যাবে গত বছরে এমন মাহফিলে আপনাদের সঙ্গে যারা ছিল এখানে, আজকে তারা এবছর অনেকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বা দেখা যাবে এমনও যে আজকের মজলিসে ওই ব্যক্তিটি নাই, সে হয় হাসপাতালে না নার্সিং হোমে ভর্তি হয়েছে, না হলে বাড়িতে বিছানার মধ্যে পড়ে রয়েছে। মজলিসে আসার মতো তারা ক্ষমতা তাকত নাই। আল্লাহ পাক যে আমার আপনার মতো গুনাহগার দিগকে এমন একটি মজলিসে আসা বসার তৌফিক দিয়েছে, এটা আমার আপনার জন্য বড় সৌভাগ্য। আমার আপনার জন্য বড় সৌভাগ্য। সেজন্য প্রত্যেকের কাছে সন্তান হিসেবে, ভাই হিসেবে করজোড়ো করে অনুরোধ করব, এখনো পর্যন্ত রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন, আমার কমিটি ভাইদেরকে বলবো, যারা অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে প্রত্যেককে নিয়ে এসে মজলিসের মধ্যে বসিয়ে দিই। আর না হলে মজলিসের সম্মুখে যারা ঘোরাফেরা করছে তাদের কাছে অনুরোধ করে বলবো, যদি এমন মজলিসে বসতে বা আসার ইচ্ছে না হয়ে থাকে, সামনে থেকে সরে যায়, সামনে থেকে সরে যায়। আর এটা আমাকে আপনাকে ভাবতে হবে। আজ রাশিয়া আমার থেকেও, আমি কোরআন হাদিস থেকে কি আলোচনা করব, আমার থেকেও যারা সামনে বসে রয়েছে এরা বড় আলেম। যদি বলেন কেমন করে, যদি বলেন কেমন করে, আজকের মুসলমানের আজ রাশিয়া শোনার কোনো কমতি নাই। বাড়িতে বাড়িতে
প্রতিদিন প্রতিনিয়ত ওয়াজ নসিহত শুনছে, পাড়ায় পাড়ায় গ্রামগঞ্জে ওয়াজ নসিহত শুনছে। আর পাড়ায়ও যেতে হয় না, বাড়িতে বসে বসে মোবাইলে সার্চ করছে, দেখছে। এজন্য ওয়াজ নসিহত শোনার মতো মানসিকতাও কমে গিয়েছে। মানসিকতা মুসলমানের কমে গিয়েছে। ওয়াজ নসিহত শুনে শুনে আজকে আলেমদের থেকেও সাধারণ মানুষও বড় আলেম হয়ে গিয়েছে। কমতি একটা জায়গায়, কমতি মুসলমানের মধ্যে এটাই আমাল, শুধু এটাই কমতি যে আমলের কমতি। সেজন্য প্রত্যেকের কাছে করজোড়ো করে অনুরোধ করে বলবো, আল্লাহ পাক আমাকে আপনাকে শোনা বলার থেকে বেশি বেশি করে যেন আমল করার তৌফিক নসিব করে, বলে আল্লাহুম্মা আমিন। আর এটুকু প্রত্যেকে নিয়ত করে নি, এই যে আজকে আমরা বসেছি এখানে, আমি এবং আপনি বা আপনারা, আমি যেটা বলবো আর আপনারা যেটা শুনবেন, আমি এবং আপনারা উভয়ে যদি বলা শোনার মধ্যে আমলে পরিণত করতে পারি, শোনার পরে যদি আমলে পরিণত করতে পারি, তাহলে আমার আপনার জন্য আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে। যদি আমার আপনার মধ্যে আমলিয়াতে জিন্দেগি না নিয়ে আসতে পারি, তাহলে আজকের মাজলিসটা আমার আপনার জন্য বৃথা বেকার হয়ে যাবে, বৃথা বেকার হয়ে যাবে। সেজন্য প্রত্যেকে বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। এ নবী পাকের উম্মত উম্মাতানিরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ পাকের রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত উম্মাতানিরা, আমি নবী পাক জানিয়ে দিই, দুনিয়ার জমিনে যে জায়গায় কোরআন হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গা শুধু জান্নাতের বাগান নয়, ওই জায়গায় শুধু মালাইকা ফেরেশতারা বসে না, বসে না। এ আমার উম্মত উম্মাতানিরা, আমি নবী পাক জানিয়ে দিলাম, যখন কোনো জায়গায় কোরআন হাদিসের আলোচনা করার জন্য মজলিস কায়েম করে থাকে, মাহফিল কায়েম করে থাকে, আর আমার উম্মত উম্মাতানিরা শোনার পরেতে বাড়িতে গিয়ে আম্মা জানের কাছে বলে, কেউ কারোর বিবির কাছে গিয়ে বলে, আমার বিবি রে, আজকের চাঁদপাশা গ্রামে মাহফিল হবে, নবী পাকের কথা আলোচনা হবে, কোরআন হাদিসের কথা আলোচনা হবে, আমি জলসায় যাব, মাহফিলে যাব। ও আমার উম্মত উম্মাতানিরা, আমি নবী পাক জানিয়ে দিলাম, যদি আমার উম্মত উম্মাতানিরা এমন করে কেউ নিয়ত করে থাকে আর বিবির কাছে বলে, আম্মা জানের কাছে বলে, ও আমার আম্মা জান, আজকের অমুক জায়গায় মাহফিল হবে, আমার নবী পাকের আলোচনা হবে, আল্লাহ পাকের গুণগান হবে, এমন করে যদি যাওয়ার জন্য নিয়ত করে নেয়, আম্মা জানের কাছে বলে, বিবির কাছে বলে, আরে বাড়ির থেকে বাগিরে হয়ে আসে মাহফিলে আসার উদ্দেশ্যে। আমার উম্মত উম্মাতানিরা, আমার সাহাবা কিরামেরা, আমার উম্মত উম্মাতানির কাছে পৌঁছিয়ে দিও, আমি নবী পাক জানিয়ে দিলাম, আমার এই উম্মত উম্মাতানিরা বাড়ির থেকে যখন বাইর হয়ে গুটি গুটি করে কদম কানে তুলে তুলে মাহফিলের দিকে এগিয়ে আসে, মজলিসের দিকে এগিয়ে আসে, আমি নবী পাক জানিয়ে দিলাম, আমার আল্লাহ এত বড় রহমান, এত বড় দয়ালু আল্লাহ পাক, এই রহমান নামের ওসিলা আমার যে সকল উম্মত উম্মাতানিরা মাহফিলের দিকে কদম তুলে তুলে এগিয়ে আসে, প্রতিটি কদম তোলার বিনিময়ে এই উম্মত উম্মাতানিদের প্রতিটি কদমের বিনিময়ে আমার আল্লাহ পাক
10টি করে সগীরা গুনাহকে মাফ করে থাকে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মাতানিদের প্রতি কদমে কদমে 10টি করে সওয়াব লিপিবদ্ধ করে দিয়ে থাকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা সরি, ফুরফুরা সরি, নারে তাকবীর। আল্লাহ পাক এত বড় রহমান তারা রসুলের মারফতে জানিয়ে দিচ্ছে, তারা রসুলের মারফতে জানিয়ে দিচ্ছে। আল্লাহ পাকের রসুল আজ থেকে 1400-1500 বছর আগে জানিয়ে গিয়েছে যে যারা মাহফিলে আসার জন্য বাড়িতে বলে বাহিরে আসে, প্রতিটি কদমের বিনিময়ে 10টি করে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, 10টি করে সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমলে লিপিবদ্ধ করে দিয়ে থাকে। তাহলে আমাকে আপনাকে একটু ভাবা দরকার যে মাজলিসের কত ইজ্জত, কত মর্যাদা, কত মর্তবা, একটু ভাবা দরকার। ও নবী পাকের উম্মাতানিরা, এই রাতের আধারে গভীর রজনীতে গুনাহগার কোরআন হাদিস থেকে গুটি কয় কথা আলোচনা করে যায়, ভুল আমায় বুঝবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল জানিয়ে দেয়, আমার উম্মাতানিরা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা মজলিসে যখন জমে জমে ঘিরে ঘিরে চতুর্দিকটা ভরপুর হয়ে যায়, শুধু ভরপুর হয়ে যায় না, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এমন করে মজলিসে ভরপুর হতে হতে প্রথম আসমান পর্যন্ত পৌঁছিয়ে যায়। প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত ভেদ হয়ে যায়। শুধু তাই না, যখন মজলিসটা সমাপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলার কাছে মালায়েকা ফেরেশতারা গিয়ে বলে, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, অমুক এলাকা, অমুক মহল্লা আপনার হাবিবের উম্মাতানিরা, আপনার বান্দা বান্দিরা আপনার গুণগান করে, উপাসনা আরাধনা করে। ও নবী পাকের উম্মাতানিরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, কানটা খুলে রেখে শুনে রেখে দিন, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আমার মালায়েকা ফেরেশতারা বলে দিন, বলে দিন কোন জায়গায়, কোন এলাকায়, কোন মহল্লা আমার হাবিবের উম্মাতানিরা কোরআন হাদিসের কথা আলোচনা করে। ওই সময়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ওই মহল্লার নাম ধরে ধরে, গ্রামের নাম ধরে ধরে আল্লাহ পাকের কাছে বলতে থাকে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমার মালায়েকা ফেরেশতারা তারা কি বলতে চায়, তাদের মনের আশা কি, তাদের তামান্না কি? ওই সময়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, তাদের মনের আশা অনেক, তাদের তামান্না অনেক, অনেক তামান্নার মধ্যে থেকে দুটি তামান্নার কথা জানিয়ে দিই। ও রব্বুল আলামিন, ওই সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বসেছিলাম, ও রব্বুল আলামিন আপনার গুনাহগার বান্দা বান্দিরা, আপনার হাবিবের উম্মাতানিরা এমন করে করে আল্লাহ তারা আপনাকে জানাতে চায়, তারা জনে জাহান্নাম থেকে পানা পেয়ে যায়, আর মওতের পরে তাদের নসিবে যেন জান্নাত ঢুকো হয়ে যায়। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের কাছে খবর দেয়, ও নবী পাকের উম্মাতানিরা, সংক্ষিপ্ত আলোচনা করে যায়, ভুল আমায় বুঝবেন না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মালায়েকা ফেরেশতাদের কথা অনুযায়ী আল্লাহ পাক
এই মালাইকা ফেরেশতাদের সাক্ষী রেখে বলে, ও আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোমরা সাক্ষ্য থেকে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের উম্মাতানে দিগকে আজকের দিনে तमाम गुनाह खाताগুলোকে আমি আল্লাহ পাক এই মাহফিলের ওসিলা মজলিসের ওসিলা আমার হাবিবের ওসিলা মাফ করে দিলাম। আর এটা জোরে হবে না সুবহানাল্লাহ। ও নবী পাকের উম্মাতানেরা, আমার আল্লাহ পাক কেন সাক্ষী রাখলেন মালাইকা ফেরেশতা দিগকে? এটা একটা বড় ভাববার বিষয়। এই মালাইকা ফেরেশতা দিগকে কেন সাক্ষ্য রাখলেন? আদম নবীর দিকে যদি আমি আপনি লক্ষ্য করি, তাহলে আমি আপনি বুঝতে পারবো মালাইকা ফেরেশতা দিগকে রব্বুল আলামিন আল্লাহ কেন সাক্ষ্য রেখে দিয়েছে। ও নবী পাকের উম্মাতানিরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, কানটা খুলে রেখে শুনে রেখে দিন। এই রাতের আধারে বলে যায়, যেদিন আল্লাহ পাক আদমকে সৃষ্টি করবে বলেছিলেন, খলিফাকে সৃষ্টি করবে বলেছিলেন, মানে তামান্না জেগেছিল, নিয়ত করেছিল আল্লাহ পাক এই মালাইকা ফেরেশতা দিগকে ডেকে বলেছিল, ওয়াইনা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমার মালাইকা ফেরেশতারা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিই, দুনিয়ার জমিনে আমি একজন খলিফা নিযুক্ত করতে চাই, একজন প্রতিনিধি তৈরি করতে চাই। ওই সময়তে মালাইকা ফেরেশতারা বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমরা তো আপনার উপাসনা আরাধনা করছি, আপনি কেন খলিফা নিযুক্ত করবেন? আপনি কেন প্রতিনিধি তৈরি করবেন? আপনি কেন আদমকে তৈরি করবেন? ও সোনার মানিকেরা, ভুল আমায় বুঝবেন না গো। ওই সময়তে রব্বুল আলামিন এই আদম সন্তানকে এত ভালোবাসে আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতারা যখন বলে, ওই সময়তে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উত্তর দিয়েছিল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ আমার মালাইকা ফেরেশতারা, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি যা যাই তোমরা তা জানো না, জানো না। আমার মালাইকা ফেরেশতা দিগকে বললেন, এ আমার মালাইকা ফেরেশতারা, আমি যে আদমকে সৃষ্টি করব, আদমের আল আওলাদেরা বিস্তারিত হয়ে যাবে, আদমের আল আওলাদেরা, আদম সন্তানেরা দুনিয়ার জমিনে আমার নিয়ামতকে ভক্ষণ করবে, আমার উপাসনা আরাধনা করবে। সেজন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করতে চায়। ফেরেশতারা কিন্তু বললেন, আমরা তো ইবাদত বন্দেগী উপাসনা আরাধনা করছি, আবার সৃষ্টি করা কি প্রয়োজন, কি দরকার? কিন্তু আমার আল্লাহ পাক একটি কথার মাধ্যমে তাদের জবান বন্ধ করে দিল, যে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তো মালাইকা ফেরেশতারা চুপ হয়ে গিয়েছে। মালাইকা ফেরেশতারা প্রত্যেকে চুপ হয়ে গিয়েছে। বেশক আল্লাহ বেহতার। তো আল্লাহ পাক বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আদমের সন্তান করেছে। আমাদের আদি পিতা আদমকেও দুনিয়ার জমিনে এজন্যই পাঠিয়েছিল যে তার আওলাদেরা সন্তানের বিস্তারিত হবে, আদম সন্তানেরা আমার উপাসনা আরাধনা করবে, তাসবিহ তাহলিল করবে। এটাই তো নাকি? আচ্ছা ভাই, আমরা প্রত্যেকে একটু আওয়াজ দিই, যদি আমরা আল্লাহ পাকে উপাসনা আরাধনা না করি, জিকির আজকার না করি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কমতি হয়ে যাবে ভাই? আল্লাহ পাকের কিছু কমতি হবে না। আচ্ছা, যদি আমরা
5 ওয়াক্ত নামাজ পড়লাম, 24 ঘন্টা আল্লাহ আল্লাহ বলে জিকির করলাম, আমার আল্লাহ পাকের কোনো কিছু লাভ হবে? একটু আওয়াজ দিই। কোনো লাভ হবে না। লাভ হবে কাদের? আমরা যারা আমল করব, যারা হুকুমকে বেশি বেশি করে পালন করব, আমাদের লাভ হবে, আমাদের লাভ হবে। কিন্তু আমরা আজকে মুসলমান এত বড় চালাক চতুর হয়ে গিয়েছি, আমরা মনে করি যে আমরা যদি নামাজ না পড়ি, জিকির আজকার না করি, নবীর প্রতি দরুদ পড়তে বলে দরুদ যদি না পড়ি, আমার আল্লাহ পাকের কিছু কমতি হয়ে যাবে, রসুলের কিছু কমতি হয়ে যাবে, রসুলের কিছু কমতি হয়ে যাবে, বা রসুলের প্রতি দরুদ পড়ার কেউ নাই। আমরা এমন একটা নবীর উম্মাদ হয়েছি যে নবীর উপরে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক দরুদ পড়েছে। এই নবীর এত মর্যাদা, এত ইজ্জত, যে নবীর মর্যাদা ইজ্জতকে বলে শেষ করা যাবে না। রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, নবীর ইজ্জত সম্মান, নবীর বড়াই বলে শেষ করা যাবে না। সেজন্য আমাদের প্রত্যেককে বেশি বেশি করে দরুদ পড়া দরকার। প্রত্যেকের মহাব্বত দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ও নবী পাকের উম্মাত উম্মাতানিরা, ও সোনার মানিকেরা, সংক্ষিপ্ত আলোচনা দূরচাঁদের কথা করে যায়, ভুল আমায় বুঝবেন না। অল্প সময়ের মধ্যে দুসার কথা আলোচনা করে বিদায় নেব। যে নবীর ওসিলায় আজকের আল্লাহ পাক, আল্লাহ তাআলা এমন একটি মজলিসকে দিয়েছে আমার আপনার নসিবে, ওই নবী পাকের শানে দুসার কথা আলোচনা করে বিদায় নেব গো। এ আমার বাবাজিরা, ও নওজোয়ান যুবকেরা, কোন নবীর উম্মাত হয়েছি একটু চিন্তা করে দেখি। যে নবীর আগমনে আল্লাহ তাআলার কাছে আসমান নড়াচড়ি করেছিল, জমিন নড়াচড়ি করেছিল, যে আল্লাহ তাআলার কাছে নবীর আগমনের জন্য প্রত্যেকটি মালায়েকা ফেরেশতারা রোনাজারি করেছিল। যে নবীর সাক্ষাতে মালায়েকা ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিল, সেই নবীর উম্মাত হয়েছি, সেই নবীর উম্মাত বলে আমি আপনি দাবি করি। ও নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের উম্মাত উম্মাতানিরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাগার ঘরে বেরিয়েছে, আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি আমিনা যখন বাড়ির থেকে দুনিয়ার জমিনে বাহির হতাম, আমি আমিনা দেখতে পেতাম আসমানে একখানা মেঘ এসে আমার মাথার উপরে ছায়া করে দিত। শুধু তাই না, ও নবী পাকের উম্মাত উম্মাতানিরা, আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার শিশু আম্মা যখন আমার ঘরে বের হয়েছিল, আমি আমিনা 1 তারিখে বাড়ির থেকে বাহিরে হয়ে যায়, জমিনের উপরে চলাফেরা করি। এমন সময় দেখতে পেলাম মাথার উপর দিয়ে পাখির দলের আজ উড়ে যায়। এমন সময়তে ওই পাখিদের দলের মধ্যে থেকে একজন পাখি আওয়াজ দিয়ে বলে, পাখিদের লিডার আওয়াজ দিয়ে বলে, ও পাখির দলেরা, দুনিয়ার জমিনের দিকে লক্ষ্য করে দেখো, আখেরি জামানার নবীর আম্মা জান, আখেরি জামানার নবীর আম্মা জান
আমিনা জমিনের উপরে চলাফেরা করে ও পাখির দলেরা, আমি তোমাদের জানিয়ে দিই আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপর দিয়ে উড়ে যেও না। যদি মাথার উপর দিয়ে উড়ে যা, কালকে আমাদের কঠিন দিনে, মুসিবতের দিনে, মুআশারের ময়দানে ওই নবীর সামনে কেমন করে মুখ কানা দেখাবো। আম্মা জান আমিনা শিশু নবীর ওসিলা আল্লাহ আম্মা জান আমিনার এত মর্যাদা দিতে, এত ইজ্জত দিয়েছে। ও নবী পাকের মাদানিরা, শুধু তাই নয়, সংক্ষিপ্ত আলোচনা দু চার কথা বলে যায়, ভুল আমায় বুঝবেন না। আম্মা জান আমিনা বর্ণনা করেন, শিশু নবী যখন দুনিয়ার জমিনে আগমন হলো, ওই আমি আমিনা দেখতে পেলাম ওই শিশু নবীর নূরের ছোটাকে, নূরের তাজাল্লিতে তথা শাম সিরিয়া দেশ, যে শাম সিরিয়া দেশটা মদিনার জমিন থেকে আমি আমিনা আমার কুড়ে ঘর থেকে কয়েক কিলোমিটার দূরত্ব রয়েছে, আমি আমিনা ওই শিশু নবীর নূরের ছোটাকে, নূরের তাজাল্লিতে তথা শাম সিরিয়া দেশের রাজপ্রাসাদ গুলো খালি চোখে স্পষ্ট ভাবে দেখতে পেতাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও নবী পাকের মাতানেরা, নবীর এত মর্যাদা ইজ্জত, শুধু তাই নয় গো, আম্মা জান আমিনা বলে শিশু মুহাম্মদের আগমনের কথা শুনে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব বাড়ির বাইরে থেকে এসে আওয়াজ দেয়, আমার বৌমা আমিনা, আমার দাদু ভাইকে আমি দেখতে চাই। ওই সময়তে আম্মা জান বাড়ির থেকে কোনো আওয়াজ দেয় নাই ঘোষণা মালিকেরা। এমত অবস্থায় কিছুক্ষণ পরে আম্মা জান আমিনা আমার আপনার নবী দাদু ভাইকে আওয়াজ দিয়ে বলে, আমার শ্বশুর আব্বা জান, আপনি আসুন আপনার দাদু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করুন। ও নবী পাকের মাতানিরা, কানটা খুলে রেখে শুনে রেখে দি। আম্মা জান আমিনাকে জিজ্ঞাসা করে, আব্দুল মুত্তালিব বলে, আমার বৌমা, আমি এতক্ষণ ধরে দেখি আওয়াজ দিই, কেন বাড়িতে ঢোকার অনুমতি দেও না, একটু বলে দিন। ওই সময়তে আমিনা বলে, আমার শ্বশুর আব্বা, আমি আমিনা, আমাকে যখন আওয়াজ দিয়ে বলো, ওই সময়তে আমি একখানা আওয়াজ শুনতে পাই, আসমান থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, ও নবী পাকের আম্মা জান, ও আমিনা, দুনিয়ার কোন জমিনে, দুনিয়ার কোন মানুষ যেন শিশু মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ না করে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা সর্বপ্রথম শিশু মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করবে। ও আমিনা, শিশু মুহাম্মদের সঙ্গে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা সাক্ষাতের পরে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের বান্দা বান্দীরা সাক্ষাৎ করবে। আর এটা জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কোন নবীর উম্মত হয়েছে দেখুন, যে নবীর এত ইজ্জত, এত সম্মান, যে নবীর আগমনের পরে সর্বপ্রথমে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা এসে সাক্ষাৎ করেছে। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা সাক্ষাৎ করেছে, সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি আজকে। তাহলে আমার আপনার কত মর্যাদা, কত ইজ্জত, কত সম্মান, কত সম্মান, একটু ভাবা দরকার। কিন্তু আমি আপনি সেটা ভাবি না। ও নবী পাকের উম্মত-উম্মতানিরা, ও নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
নবী আমার যখন দুনিয়ার জমিনে আসে গো আব্বা জান দুনিয়ার জমিনে ছিল না। নবী আমার যখন জমিনে আসে 6 বছর বয়সে আম্মা জান বিদায় নিয়েছে। আব্দুল মুত্তালিবের পরে দায়িত্ব পড়ে যায়। আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে বিদায় নেয়। ও সোনার মানিকেরা, আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার আগে চাচা আবু তালেবের কাছে শিশু মুহাম্মদের দায়িত্ব করা দিয়ে যায়। ও নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, কানটা খুলে রেখে শুনে রেখে দিন। আব্দুল মুত্তালিবের কাছে যখন দায়িত্ব দেয় নবী আমার, আব্দুল মুত্তালিবের দায়িত্ব তাকে বড় হতে থাকে। এমন করে 1 তারিখে দেখা যায় আব্দুল মুত্তালিবের কাছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেলের দলেরা আবু তালেবের কাছে গিয়ে বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মাদকে ইমানি কালেমা দাওয়াত বন্ধ করতে বলো, প্রচার করতে বলো। তো আবু তালেব, আমরা তোমায় জানিয়ে দিলাম তোমার ভাতিজা মুহাম্মদ যদি প্রচার প্রসার বন্ধ না করে আমরা ওই শিশু মুহাম্মদের জন্য যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়ে যাব। আবু জেহেলের দলেরা আবু তালেবকে হুমকি দিয়েছিল। বলার উদ্দেশ্য এটাই, বিস্তারিত আলোচনা করার সময় নাই, কারণ হুজুর এসে বসে রয়েছে, বসিয়ে আলোচনা করাটা বেয়াদবি। এই জন্য যেটা ধরেছি সংক্ষিপ্ত 2-1 কথা বলে ছেড়ে দিই। আবু তালেবকে আবু জেহেল যখন হুমকি দিয়েছিল, আবু তালেব নবীকে ছাড়তে বলেছিল। নবী যখন রোনাজারি করেছিল, আবু তালেব এত মহাব্বত করেছিল, ভালোবেসেছিল, ঘুরিয়ে আবু তালেব যুদ্ধের ঘোষণা দিয়েছিল। দিলে কি হবে, এত মহাব্বত করলে কি হবে, তবু আবু তালেব জাহান্নামী। আবু তালেব জাহান্নামী। কারণ হলো এটাই যে আবু তালেব মহাব্বত করলেও, ভালোবাসলে, যুদ্ধ ঘোষণা দিলেও আবু তালেব কলেমা পড়েন না, মুসলমান হয় না। কিন্তু আজকে আমরা মুসলমানের মধ্যে এমন পাওয়া যায়, আমরা কলেমা পড়েছি মুখে, মৌখিক, অন্তরে নয়, কলবের মধ্যে আনতে পারি না। তো যারা আজকে আমরা এই 2 চরিত্র রয়েছি, কাল কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে, মাহশারের ময়দানে আমাকে আপনাকে প্রত্যেককে পাকড়াও হতে হবে। সেজন্য প্রত্যেকের কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলবো, নবীর প্রতি ভালোবাসা, শুধু ভালোবাসলে হবে না, নবীর আদর্শে আদর্শিত হতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে জানে নবীর আদর্শে আদর্শিত হয়ে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পূর্ণাঙ্গভাবে মানার মতো তৌফিক নসিব করে প্রত্যেকে উচ্চস্বরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বেশি বেশি করে বলা শোনার মতো আমল করার তৌফিক নসিব করুন, বলে আল্লাহুম্মা আমিন। ভাই, বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে সেই তেতুলিয়া রামগঙ্গা রোড থেকে আপনাদের কাছে এসেছিলাম, সংক্ষিপ্ত আলোচনা করলাম। এর মধ্যে যদি কোনো ভুল টুটি বেয়াদবি হয়ে যায়, সন্তান হিসেবে, ভাই হিসেবে ক্ষমা করবেন। আর সেই সঙ্গে আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন। আমিও গুনাহগার, আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করব। বিদায় নেওয়ার আগে প্রত্যেকে একটু সালাম দেব, উত্তরখানা উচ্চস্বরে একটু দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বেশি বেশি করে আমল করার তৌফিক নসিব করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা